নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আপনাকে আরেকটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা জানবো, আপনারা ইতিমধ্যেই জানেন যে যুবসাথীর বদলে এবার কিন্তু আসতে চলেছে যুবশক্তি। এই প্রকল্প নিয়ে কিন্তু সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন তৈরি হয়েছে, যার উত্তর আজকের এই ভিডিওতে আমরা জানবো। তো চ্যানেলটিতে যদি প্রথমবার হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কেননা যে কোনো রকমের আপডেট কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে পাবেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটাকে লাইক করে দিন। আর আপনি আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তো সর্বপ্রথম এখন কিন্তু এই যুবশক্তি প্রকল্প যুবশক্তি ভরসা কার্ডে পরিণত হতে চলেছে। তো এই প্রকল্পের মূল পরিবর্তন কি হবে? আপনারা জানেন যে আগে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু প্রত্যেক মাসে আপনাদেরকে ১৫০০ টাকা করে দিত। কিন্তু এখন যে এই প্রকল্পের মূল পরিবর্তন সেটা হলো যে আগে রাজ্যে যুবসাথী প্রকল্প চালু ছিল, যা এখন যুবশক্তি ভরসা কার্ড হিসেবে পরিচিত হতে চলেছে। এই প্রকল্পে সবচেয়ে বড় পরিবর্তন হলো যে আপনাদের যে টাকার পরিমাণটা সেটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। যেখানে আপনারা আগে ১৫০০ টাকা করে পেতেন, এখন কিন্তু যে সমস্ত যোগ্য উপভোক্তারা থাকবেন তারা কিন্তু প্রত্যেক মাসে ৩,০০০ টাকা করে পাবেন। তো এখন অনেকেরই মনে প্রশ্ন যে আমরা কারা কারা টাকা পাবো বা কারা কারা টাকা পাবো না। তো দেখুন, এখানে কিন্তু বলা হয়েছে যে রাজ্যের কর্মহীন বেকার যুবক যুবতীরা যারা কাজের সন্ধান করছেন, তারা যতদিন না স্থায়ী কোনো কর্মসংস্থান পাচ্ছেন ততদিন এই কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা পাবেন। বয়সের সময়সীমা এবং নির্দিষ্ট যোগ্যতার মাপকাঠি নিয়ে সরকার শীঘ্রই কিন্তু বিস্তারিত নির্দেশিকা জারি করবে। কিন্তু আপনারা জানেন যে যুবসাথী যে প্রকল্প ছিল সেখানে ক্লাস 10 পাস এবং আপনাদের যে নিম্নতম বয়স সেটা কিন্তু ২১ বছর করা ছিল। বাট এখন কিন্তু এর যে একটা পরিবর্তন সেটা হতে পারে। বাট এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো রকম নির্দেশিকা জারি হয়নি। তো যখনই সরকারের তরফ থেকে কোনো রকম নির্দেশিকা জারি হবে আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর অনেকের এমন একটা প্রশ্ন যে যারা ইতিমধ্যেই টাকা পাচ্ছিলেন, মনে করেন যে আপনারা এক কিস্তি বা ২ কিস্তির টাকা পেয়েছেন, অথবা ১ মাস বা ২ মাসের টাকা পেয়েছেন, আপনারা এই টাকা কবে পাবেন? আপনারা যেহেতু জানেন যে যুবসাথী এখন যুবশক্তিতে পরিণত হতে চলেছে, সেক্ষেত্রে আপনাদের যে টাকা সেগুলি আপনারা কবে পাবেন? তো দেখেন, সরকারি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর আপনারা জানেন যে সরকার কিন্তু নতুন সরকার গঠন হয়ে গিয়েছে। আগামী জুন মাস থেকে যোগ্য আবেদনকারী, অতএব এই যে মে মাস, আগামী জুন মাস থেকে কিন্তু যোগ্য যে আবেদনকারীরা রয়েছে তারা কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বর্ধিত টাকা কিন্তু ঢোকা কিন্তু চালু হয়ে যাবে। এখন অনেকেরই মনে একটা প্রশ্ন যে আপনারা শুনছেন যে আপনাদের যুবসাথী প্রকল্প বা যে কোনো প্রকল্পের টাকা এখন পেতে গেলে কিন্তু আপনাকে ব্যাংকে ডেবিট লিঙ্ক থাকা অত্যন্ত জরুরি। কেননা এখন কিন্তু সরকারের তরফ থেকে যে সমস্ত টাকা দেওয়া হবে সেগুলো কিন্তু ডেবিটের মাধ্যমে দেওয়া হবে। তো অবশ্যই আপনাকে আপনার ব্যাংকের ডেবিট লিঙ্ক করিয়ে নিতে লাগবে। ডেবিট লিঙ্ক না করলে কিন্তু আপনি টাকা পাবেন না। তো এখন অনেকের মনে একটা প্রশ্ন যে আমরা তো এখনও আবেদনই করিনি বা আমাদের তো এখনও ভেরিফিকেশন হবে কি হবে না। তো দেখেন, নতুন আবেদন এই প্রকল্পের জন্য পুরনো এবং নতুন সকল প্রার্থীকেই নতুন করে আবেদন করতে হতে পারে। দেখুন, এখানে কিন্তু বলা হয়েছে যে আপনাদের কিন্তু সকলকে নতুন করে আবেদন করতে লাগবে। অবশ্যই আপনারা জানেন যে এর জন্য কিন্তু খুব শীঘ্রই একটা পোর্টাল লঞ্চ হবে সরকারের তরফ থেকে, এবং সেখানে কিন্তু আপনাদের কিন্তু এই যে ফর্ম ফিল আপ সেটা করতে লাগবে। তো অবশ্যই আপনারা একদম সঠিকভাবে ফর্ম ফিল আপ করবেন যদি ফর্ম ফিল আপ হয়, এবং যাচাই করুন ভেরিফিকেশন। আবেদন জমা পড়ার পর প্রতিটি ফর্ম এবং নথিপত্র কড়াভাবে যাচাই করবে সরকার, এবং আপনাদের যদি সমস্ত কিছু ঠিক থাকে এবং আপনি যদি একজন যোগ্য উপভোক্তা হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে আপনাদেরকে ৩,০০০ টাকা করে দেওয়া হবে, যতদিন না পর্যন্ত আপনি কোনো রকমের কর্মসংস্থানে কর্ম পাচ্ছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে শুধুমাত্র এটুকুই। আশা করছি ভিডিওটি আপনাদেরকে ইনফরমেটিভ লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটিকে লাইক করে দেবেন, আর চ্যানেলটিতে প্রথমবার হতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু আপডেট নিয়ে।